মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেল। পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। এর জেরে প্রবল সমস্যার সম্মুখীন উপকূল এলাকার বাসিন্দারা। ভীষণই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কিছু বাসিন্দাদের। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধায় এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এরই পাশাপাশি সমুদ্রে তলিয়ে গেছে বেশ কয়েকটি দোকান। ফলবশত অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাচ্ছেন স্থানীয় দোকানদার থেকে এলাকাবাসীরা। তাদের দাবি অতি সত্বর প্রশাসন এসে এর সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, অন্যদিকে জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি দোকানে। পূর্ণিমার কোটাল থাকার দরুন প্রবলভাবে উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। সেই উত্তালের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঝাউগাছ এবং সমুদ্রের পাড়। ইতিমধ্যে এলাকায় পরিদর্শনে এসেছেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে এবং তাদেরকে আশ্বস্তও করেন। প্রধান সবিতা খাটোয়া বলেন, তিনি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় তবে পরবর্তীকালে অনশনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসা হয়েছে যে এই এলাকার প্রায় 3 কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই। একের পর এক পাড় ভাঙা থেকে শুরু করে ব্যাপকভাবে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। উল্লেখ্য, আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটারের সমুদ্রের জল ঢুকে পড়েছিল, যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছিল প্রায় কয়েক লক্ষ মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে। সেই কারণে এলাকার বাসিন্দারা চাইছেন যত শীঘ্র সম্ভব এই এলাকায় স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। সেই সঙ্গে স্থানীয় রামনগর 1 ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গেও কথা বলেছেন তিনি। যত দ্রুত সম্ভব এই এলাকায় অস্থায়ীভাবে কোনো বাঁধ তৈরি করা যাবে কিনা তার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি আরো বলেন, যেহেতু বর্ষাকাল তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে রামনগর 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গৃহীত হবে। দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ, তবুও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে পড়ে বারবার। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেই আশাতেই রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। ইতিমধ্যে শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর খেসারত দিতে হয়েছে এক যুবতীকে। অন্যদিকে তুমুল জলোচ্ছ্বাসে পাড় ভেঙে দোকানঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার উন্নীতকরণ হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির সভাপতি নিতাই সার। মঙ্গলবার জলের তোড়ে ভেসে গিয়েছে 20টিরও বেশি হোটেল এবং দোকান। একদিকে কোটাল, তার সঙ্গে নিম্নচাপ এবং পূবালি হাওয়ার দাপটে তীব্র জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে দীঘা সহ পার্শ্ববর্তী উপকূল এলাকাগুলিতে। এরই জেরে ব্যাপক ভাঙনের কবলে তাজপুর পর্যটন কেন্দ্র। স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী গত 2-3 দিনে জলধা থেকে পূর্ব দিকে তাজপুরের ফ্রেন্ডস গলি পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের সমুদ্র পাড় ভেঙে গিয়েছে। এই ঘটনায় রুজি রুটি খুইয়ে চিন্তায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীদের একাংশ। অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্ক আছে। সমুদ্রে জল এসে খাবার হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি বলেছে, তো আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা কি যাচ্ছে না। অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই, যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। সমুদ্রে গহ্বরে যারা দোকান করছিল, শালখুঁটি পুঁতে দোকান করছিল, তারা কিন্তু সেই দোকানটাকে 4টা দোকান নষ্ট হয়েছে। আমরা চাইবো ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো ফসল সাজিয়ে না বসে, তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি।